বসন্তে হঠাৎ এ কোন বিপর্যয়? একদিকে কালবৈশাখীর ভ্রুকুটি, তো অন্যদিকে চোখ রাঙাচ্ছে 40 ডিগ্রির তীব্র দাবদাহ। হ্যাঁ, আবহাওয়ার এই খামখেয়ালিপনায় রীতিমতো নাজেহাল বঙ্গবাসী। দুর্যোগ কি তবে কাটছে না, নাকি আসছে আরও বড় কোনো বিপদ? বিস্তারিত জানাবো আজকের এই আপডেটে, তাই একদম শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী দুর্যোগ আপাতত কাটার কোনো সম্ভাবনাই নেই। কলকাতা সহ 24 পরগনায় ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পশ্চিমী ঝঞ্ঝা তো ছিলই, তার দোসর হিসেবে হাজির হয়েছে একটি স্কয়ার ফ্রন্ট। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে ভাববেন না, এই বৃষ্টিতেই গরমের হাত থেকে চিরতরে রেহাই মিলবে না, কারণ আসল খেলা শুরু হচ্ছে আগামীকাল, অর্থাৎ 1 এপ্রিল থেকে। হাওয়া অফিস সাফ জানিয়ে দিয়েছে, বুধবার থেকেই রাজ্যের হাওয়ায় আসতে চলেছে এক বিরাট পরিবর্তন। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির দাপট কমবে ঠিকই, কিন্তু পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রার পারদ। শুনলে চমকে যাবেন, এপ্রিলের প্রথম সপ্তাহেই পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ছুঁতে পারে 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের কাঁটা। পিছিয়ে নেই কলকাতাও। শুক্র শনিবারের মধ্যে তিলোত্তমার তাপমাত্রা পৌঁছে যেতে পারে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 69 থেকে 94% থাকায় রীতিমতো ঘর্মাক্ত এবং হাঁসফাঁস করা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে শহর জুড়ে। চৈত্র মাসের এই দাপুটে গরম যে বৈশাখ মাস পর্যন্ত বহাল তবিয়তে থাকবে তা বলাই বাহুল্য। অন্যদিকে দক্ষিণবঙ্গ যখন গরমে পুড়বে, তখন রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে একদিকে প্যাচপ্যাচে গরম আর অন্যদিকে হঠাৎ ঝড় বৃষ্টি, এই দুইয়ের জোড়া ফলায় জেরবার হতে চলেছে বাংলা। এই মুহূর্তে আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনাদের সেখানকার আজকের আবহাওয়া কেমন রয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানান। রাজ্যের আবহাওয়ার নির্ভুল খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন নিউজ অল টাইমস চ্যানেলটিকে। তবে এর সাথেই আমরা চলে এসেছি আজকের উইন্ডির যে আপডেট দিচ্ছে সেই আপডেটের দিকে এখন নজর রাখবো। তো উইন্ডির আপডেট থেকে দেখুন, এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি, আজ দুপুরের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, বসিরহাট, ভাটপাড়া, কৃষ্ণনগরের আশেপাশের যেসব অঞ্চল, সেই সব অঞ্চলে। আমরা যদি একদম একটু জুম ইন করে নিই, ভালোভাবে জুম ইন করলে দেখতে পারবেন আজকে বৃষ্টিপাত, এই যে বৃষ্টিপাত চলছে, এই বৃষ্টিপাত দুপুরের মধ্যে চলবে হচ্ছে বাগদা, বনগাঁ, হাবড়া, বসিরহাট, এদিকে বারুইপুর, কলকাতা এবং পার্শ্ববর্তী এই যে অঞ্চলগুলি রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে হাড়োয়া, টাকি, মিনাখান, নাইজাট, এদিকে হচ্ছে সন্দেশখালী, ক্যানিং, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, ডায়মন্ড হারবার, রাজপুর, সোনারপুর, কলকাতা, বালি, বারাসাত, এদিকে ভাটপাড়ায় হালকা মাঝারি, শ্রীরামপুর, ডোমজুর, মাসাট, উলুবেড়িয়া, এদিকে ডায়মন্ড হারবার, জয়নগর, মাজিলপুর বলেছি। এদিকে দেখতে পাচ্ছেন এই সব এলাকাগুলি জুড়ে কিন্তু তমলুক, মহিষাদল, এদিকে দেখুন ভগবানপুর, ময়না, সাবাং, অমরশি, এগড়া, মোহনপুর, এই এলাকাগুলি জলেশ্বর, হাতিবাগান, নয়াগ্রাম, বেলদা, নারায়ণগড়, বেলি, বালিচক, পাঁশকুড়া, কেশরপুর, মেদিনীপুর, খড়গপুর, সাঁকরাইল, কষায়ারি, নারায়ণগ্রাম, টুডা, পেটনটি, বাইসিঙ্গা, বাস্তা, সিংলা, বালাসোর, চাঁদিপুর, চান্দিপ, এদিকে চলে এসছে পাঁচলিঙ্গেশ্বর, এই এলাকাগুলো জুড়ে দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমি যদি একটু জুম এইসব জায়গার নাম আপনাদের ভালো কমের মধ্যে দেখিয়ে দেন, ভদ্রক এবং আশেপাশের এলাকা, এদিকে বাদাম পাহাড়, এই সব এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা জামশেদপুর, কুন্টি, রাঁচি, পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ, গিরিডি, দেওঘর, দুমকা, মাদনী, মোটামুটি এইসব এলাকায় আজ দুপুরের মধ্যে কিন্তু বৃষ্টিপাত চলবে। তো এটা আপনাদের দেখালাম হচ্ছে কলকাতা এবং আশেপাশের অঞ্চল। এর সাথে যদি আমরা বাংলাদেশের দিকে নজর রাখি, দেখবেন খুলনা, বেঙ্গুন্না, হিজলা, ঢাকা, আগরতলা, ফেনী, চট্টগ্রাম, এই সব এলাকায় বৃষ্টিপাত চলছে। আচ্ছা, বাংলাদেশের যদি কোনো দর্শক বন্ধুরা আপনার এই আবহাওয়ার খবরটা এই মুহূর্তে দেখেন, অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের বাংলাদেশের আবহাওয়ার আপডেটটা আমি ডিটেলসে দেবো। আচ্ছা, ভুবনেশ্বর, বেরহামপুর, এদিকে হচ্ছে বিশাখাপট্টনম,
এবং আশেপাশের এলাকাতেও বৃষ্টিপাত এই দুপুরের দিকে চলা শুরু হয়ে যাবে আজকে। আর গ্যাংটকের উপরের দিকে যদি আপনারা নজর রাখেন দেখবেন না হলেও তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এর সাথে আমরা নজর রাখবো আর একটুখানি এগিয়ে গিয়ে আজকে সন্ধ্যের দিকে কেমন হচ্ছে আবহাওয়া সেদিকে চলে যাব। দেখুন বিকেল 5টার মধ্যে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা বেড়ে যাচ্ছে, রেড হয়ে যাচ্ছে অ্যালার্ট। বিকেল 5টার মধ্যে কিন্তু বৃষ্টিপাত চলবে বেশ কিছু এলাকাতে। কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলি দেখুন, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছে। দেখুন সবচাইতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে উত্তর 24 পরগনায়। তারপর হচ্ছে সবচাইতে ভারী বৃষ্টিপাত হচ্ছে এখানে দেখা যাচ্ছে বিরা, বারাসাত, হারোয়া, হাবড়া, ভাটপাড়া, কল্যাণী, কোলবা। এদিকে যদি আরেকটুখানি এদিকটা চলে যায়, পেন্ডুয়া, দাসঘড়া, তারকেশ্বর, মাসাট, জঙ্গলপুর, ডোমজুর। এদিকে হচ্ছে মহেশতলা, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হাবড়ার, হারবার, মহিষাদল, তমলুক, কোলাঘাট, পাঁশকুড়া, ময়না, রেয়াপাড়া, হলদিয়া এইসব এলাকায়, তারপর হচ্ছে যে ভগবানপুর, এইসব এলাকায় বৃষ্টিপাত মোটামুটি শুরু হয়ে যাচ্ছে আজ বিকেলে সন্ধ্যার মধ্যে। আরামবাগ, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, সোনামুখী, দেওঘর, বোলপুর, পুষ্করা, এদিকে কৃষ্ণনগর, এদিকে তেহট্ট, এদিকে চলে যাচ্ছে সালার, লাভপুর, সিউড়ি, কুন্ডাহিট, এদিকে চলে যাচ্ছে বেলডাঙ্গা, বেরহামপুর, রামপুরহাট, দুমকা। এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত আজ দুপুর থেকে বিকেলের দিকে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। হলদিয়া আর এদিকে বাংলাদেশের দিকে যদি আমরা নজর রাখি, দেখুন বাংলাদেশে দেখা যাচ্ছে যশোর, ঝিনাইদহ, পাবনা, এদিকে ফরিদপুর, খুলনা, বরিশাল, ঢাকা, চাঁদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, ফেনী এই সব এলাকা জুড়ে বৃষ্টিপাত মোটামুটি চলবে আজ বিকালের মধ্যে। এই বৃষ্টিপাত দেখা যাচ্ছে ফেনী, আগরতলা, এদিকে মোট সব জায়গাতেই চলছে। আপনারা কোন জেলা থেকে বলছেন, সেখানে বর্তমান কি পরিস্থিতি রয়েছে অবশ্যই জানাবেন। এর সাথে আমরা নজর রাখছি আজকের আবহাওয়ার আপডেট নিয়ে, যেটা উইন্ডি বলেছে সেটা তো আপনারা দেখে নিয়েছেন। এবার আপনাদের দেখাবো আজকের আবহাওয়ার আপডেট নিয়ে ভারতীয় মৌসুম বিজ্ঞান ভবন আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতা যেটা জানিয়েছে আজকে 31 তারিখে যে আপডেট দিয়েছে, দেখুন জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং এই যে 3 জেলা উত্তরবঙ্গের হলুদ সতর্কতা রয়েছে। মানে হলুদ সতর্কতা বলতে ওয়াচে রয়েছে, বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলি উত্তরবঙ্গের কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং নেই যেটা দেখাচ্ছে এই মুহূর্তে। আর যদি দক্ষিণবঙ্গের দিকে নজর রাখি, দক্ষিণবঙ্গেও দেখুন শুধুমাত্র উত্তর 24 পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া, যেটা আমরা গতকাল অবধি দেখে এসেছিলাম যে ঝড় বৃষ্টির বিশাল সম্ভাবনা ছিল আজকে, সেটা কিন্তু দেখা যাচ্ছে নেই। দক্ষিণবঙ্গের শুধুমাত্র পাঁচ জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে পশ্চিম মেদিনীপুর, হুগলি আর উত্তর 24 পরগনা, এই 5 জেলায় আজ একটুখানি সম্ভাবনার কথাই বলছে আবহাওয়া দপ্তর। কোনো অরেঞ্জ অ্যালার্ট কিন্তু নেই, যেটা গতকাল আমরা দেখছিলাম। আর এদিকে দেখা যাচ্ছে জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং এই 3 জেলা উত্তরবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এটা হচ্ছে যে আজকের আবহাওয়ার আপডেট হচ্ছে। এদিকে চলে গেল আগামীকালের জন্য যেটা আবহাওয়া মৌসুম ভবন যেটা জানিয়েছে সেটা হচ্ছে, দেখুন আগামীকাল বলছে এখানে আবার যে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে গেছে, সেটা হচ্ছে এই জন্য অরেঞ্জ অ্যালার্টও জারি করা হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং। এই এই যে 5 জেলা উপরের, এই 5 জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্ভাবনাটা ঠিক মানে সতর্কতাই জারি করা হয়েছে, কমলা সতর্কতা। আর আমরা যদি এদিকে দেখুন বাকি যে 3 জেলা রয়েছে উত্তরবঙ্গের, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই 3 জেলায় সম্ভাবনা রয়েছে। আর বাকি উপরের 5 জেলা আর কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি আর কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর সাথে আমরা দক্ষিণবঙ্গের দিকে নজর রাখলে দেখবেন দক্ষিণবঙ্গেও কিন্তু অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ কমলা সতর্কতা দেওয়া হয়েছে। নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, উত্তর 24 পরগনা, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনায়। তাহলে এই কটা জেলায় কমলা সতর্কতা রয়েছে। বাকি যেসব জেলা রয়েছে দক্ষিণবঙ্গের, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর, এইসব জেলায় কিন্তু কোনো রকম
ঝড় বৃষ্টির সম্ভাবনা ছাড়া রয়েছে, কিন্তু সতর্কতা জারি করা হয়নি। এটা ছিল আগামী 1 তারিখের আবহাওয়ার আপডেট। 2 তারিখের দিকে নজর রাখলে দেখবেন আবহাওয়ার যে মৌসুম ভবন বলছে 2 তারিখে কোনো রকমভাবেই সম্ভাবনা রয়েছে শুধুমাত্র 5 জেলায় ঝড় বৃষ্টির, কিন্তু সতর্কতা জারি করা হয়নি। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং এইসব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 2 তারিখ। বাকি পশ্চিমবঙ্গের কোথাও সেভাবে কোনো ঝড় বৃষ্টির পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর। 3 তারিখের যে আপডেট এই মুহূর্তে দেখা যাচ্ছে, 3 তারিখ শুধুমাত্র উত্তরবঙ্গের 3 জেলা কালিম্পং, দার্জিলিং এবং জলপাইগুড়ি, এই 3 জেলা বাদে বাকি পশ্চিমবঙ্গের কোথাও সেভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। 3 তারিখ এই আপডেট ছিল। এবার 4 তারিখের ক্ষেত্রে কিন্তু কোনো সম্ভাবনাই নেই বৃষ্টিপাতের, যেটা এই মুহূর্তে আবহাওয়া দপ্তর মৌসুম ভবন জানিয়েছে। তো আজকের আবহাওয়ার আপডেট এতটুকুই। কেমন লাগলো দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনি চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন এমনই পরবর্তী খবরগুলো সবার আগে পাওয়ার জন্য।